আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজান মোবারক তো বাসা ছাড়ার জন্য আজকে কয়েকদিন যাবত কোনো ভিডিও আপলোড করি না ইউটিউবে ফেসবুকেও করা হয় না তো এখন এটা হচ্ছে আমার নতুন বাসার পাকের ঘর অনেক বড় আর আজকে আমরা হলো কি রান্না করব পাস্তা রান্না করব তো পাস্তার জন্য ম্যাশটা করি ওই যে এখানে দেখো কোথায় ওইটার ভিতরে দেখো আছে না এখানে তো যাই হোক মাছটা এই যে এই যে পানিটাকে গরম দিয়ে নিই না ঘর গোছাইতে লেট হয়ে গেছে তো এখন চলে আসছি কারণ পাস্তা রান্নতে বেশি সময় লাগবে না আর আজকের ইফতারিটাই আমাদের পাস্তা আগে আমার রুমটা দেখাই আসেন দেখাও এটা হয়েছে পুরোটা আমার রুম আর এটা তো ওয়াশরুম আর একটা বারান্দার ওখানে আছে আর এটা হয়েছে মহিনের রুম এখনো ঘরে আমাদের অনেক কিছু কেনাকাটা করতে হবে তো বাকি আছে অনেক কিছু আমরা ফালাই রেখে আসছি বাসায় এটা মহিনের রুম যাই হোক চলেন চলে যাই আমরা কিচেনে তো আজকে রান্না হবে পাস্তা তো আছেই সাথে এগুলো ভাজা নেব চিকেন বল এগুলো মহিন অর্ডার দিয়েছিল অনলাইনে অনেকগুলো ছিল খাওয়া হয়েছে আর এগুলোর সাথে দেখি পাস্তাতে এটাও অ্যাড করব শরবতের জন্য একটা টাইম নিয়ে আসছি তো এখানে কীভাবে পাস্তা রান্না করতে হয় এটাই আমি ঠিক মতো জানি না নুডলস রান্না করতে কীভাবে হয় সেটা আমি জানি ইনশাল্লাহ পাস্তা রান্না করতে পারবো তো যাই হোক এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর পুরোনো বাড়িতে আন্টির করম চা গাছটা মিস করি কারণ এইভাবে করলে করম চা গাছ বাগান টাগান থাকতো আর এখানে হলো একটা ফ্যাক্টরি আর বিল্ডিং টিল্ডিং এখানে কোনো গাছের কোনো কিছুই আমি দেখি না তো যাই হোক আস্তে ধীরে নতুন জায়গা নতুন পরিবেশ মানায় নিব ইনশাল্লাহ তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে থাকেন দেখো পাস্তা আর এখানে চিকেনের যা আছে সব কিছু নিয়ে নিচ্ছি আর 2টা পেঁয়াজ নিলাম সাথে পিচা মাছ দেব মিক্স আর পানিটা গরম হয়ে গেলে এখানে একটু তেল দিয়ে নিই তাহলে পাস্তাটা ঢাললেই হবে না তারপরে কি করব আমি আমার মতো করে সব কিছু করবো জানি অনেকজনে ভুল ধরবেন কিন্তু ধরলেও সমস্যা নেই আমি আমার মতো করে পাস্তাটা রান্না করবো আর এখানে দেখাও যে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আর এগুলো তো নিয়েছি ভাজার জন্য কিরা হয় না এরকম কিছুটা কই জানি না তো এখানে আবার একটু ম্যাজিক স্বাদ মশলা দিয়ে দিলাম
আমাদের এখানে অনেক কিছু মিসিং, কাঁচামরিচ মিসিং, ডিম মিসিং, মানে এগুলো হয়েছে হলো সময় নেই, ইফতারের সময় যেটাতে তো যা ছিল তা দিয়েই কিছু একটা করার চেষ্টা নিলাম। কারণ আমাদের এখানে দেখো পাস্তাটা রেডি হয়ে গেছে, পাস্তা হয়ে গেছে। তো আমরা এই যে এগুলো ভেজে নিব। গরম হয়ে গেছে না? না একটু গরম না। এখানে এগুলো ভেজে নিব, তাহলে আমাদের আজকে ইফতারি আয়োজন কমপ্লিট। ধরে নিতে হবে না। মুস্কান আর আমার ইফতার রেডি। আসছি রাতে রান্না নিয়ে আবার। এখানে ইফতারির পরে রান্না করতে আসছি চামচ দিয়া। এখানে দেখো এই যে পুঁই শাক, তো ভাত রান্না করে ফেলছে এর ভিতরে, ভিডিও করা হয় নাই। আর রান্না করবো দেখি, এখানে হলো পাঙ্গাস মাছ, এখানে পুঁই শাক দিয়ে দিলাম, পুঁই শাক দিয়ে দিলাম, আর হয়েছে মাছ রান্না করবো দেখি। তো এখানে আমার পুঁই শাক রান্না করা রেডি। একটু জল জল রাখতে চাইছিলাম, আর একটা দিকে শুকায় গেছে। তো যাই হোক, কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে পুঁই শাকটা রান্না হয়ে গেছে। তো এখন রান্না করবো হয়েছে হলো পাঙ্গাস মাছ। এটার জন্য হলো আদা রসুনটা আগে কষায় নিয়েছি, ধনিয়া ফাঁকি, মরিচা ফাঁকি, যা যা লাগে আর কি। আর আদা রসুনের ভিতরে হয়েছিল আমার সব ধরনের মশলা নিয়ে একটা মিক্স করে পেস্ট করে নিই। ওখানে আদা রসুন সব কিছুই থাকে, ওখানে ছোট দই না ময় মশলা আর কি, যতটুকু যা লাগে আমি একটা মশলা বানাই, ওটা দিলে একটা এক্সট্রা গ্রান্ড করে। এখানে যে টাকা দিয়ে মাছ দিয়ে রান্না করবো, তো মশলা কষানো হয়ে গেছে। এখানে সব কিছু ভালো করে কষায় নেব, পরে মাছটা দিয়ে দিব। তো আজকে সেই থেকে কী খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে পাঙ্গাস মাছ আলু টাকা দিয়ে আর ইচা মাছ পুঁই শাক দিয়ে রান্না করছি, এটাই খাবো। আল্লাহর দেয়া নিয়ামত। রান্না শেষে যে খাবার নিয়ে বসলাম। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। দিন কাজ করার পরে ইফতার এবং রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, ছেলে যে মেহেদিটা আনছিল ওইটা একটু হাতে পরে নিলাম, ভাল লাগলো তাই ঈদের আগে পরলাম। তো আমার মতো কে মেহেদি দেখলে ধৈর্য ধরে রাখতে পারো না পরার জন্য, তো আমি পরেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা।